আচ্ছা, গতদিন আমরা মোটামুটি হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম টার্মিনাল দিয়ে। তারপরে সেই ডাটাবেজে ডাটাগুলো কি করছিলাম, ইনসার্ট করছিলাম। আজকে একটা জিনিস আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় খুব প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা অনেক সময় কোনো ডাটাবেজে অলরেডি এইরকম অনেকগুলো ডাটা ঢোকানো আছে। আমি কোন জায়গায় আছি, সিলেকশন কোথায় আছি, মার্ন 4, স্টুডেন্ট তারপরে মাইনাস স্টুডেন্ট। 4 স্টুডেন্ট। এই সেম কালেকশন, এটাকে কালেকশন বলে, এটাকে ডাটাবেস বলে। ডাটাবেসের সিম্বলটা এই যে পাশে গোল্লা গোল্লা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা দেখলেই বুঝবো এটা ডাটাবেস। আর এই যে যেটা ফোল্ডার গুলো দেওয়া আছে, এটা মনে করবো ফোল্ডারের সিম্বল, মানে এটাকে একটা কালেকশন। আচ্ছা, কালেকশন। এখন আমরা চাইলে ডাটাবেস গুলো টার্মিনাল দিয়েও ডিলিট ডিলিট করতে পারি, বা এই কালেকশন গুলো টার্মিনাল দিয়ে। বাট আমি এখন একটু আপনাদের এই ইউআই দিয়ে দেখাচ্ছি। যদি এইটা ডিলিট করতে হয়, এইটা আর এইটা একই, হ্যাঁ, এই দুটো একই। এখন আমি কোনো কারণে উম, এখানে যে এটাকে ড্রপ ড্রপ কালেকশন, ড্রপ করা মানে ডিলিট করা। এখান থেকে ওরা বলতেছে স্টুডেন্টস লিখতে হবে, স্টুডেন্টস লিখতে হবে, এটাকে মোটামুটি ডিলিট করে ফেললাম। তার মানে ওটার নেই। এখন আমরা যদি এখানে উম, উম, এই যে এখান থেকে আমাদের শেলটাকে ওপেন করি, এই যে এখান থেকে একটা শেল, অলরেডি কিন্তু আমাদের একটা মার্ন 4 নামক একটা ডাটাবেস আছে। এখান থেকে আমি যদি ইউজ করি, ইউজ মার্ন 4, তার মানে আমি মার্ন 4 এ সুইচ করলাম। এবার এখান থেকে আমি কিছু একটা ডাটাবেস, সরি, একটা কালেকশন তৈরি করব। তার মানে এখান থেকে কালেকশন হচ্ছে ডিবি ডট db dot create collection. ক্রিয়েট কালেকশন। আমি কালেকশন। স্টুডেন্টস, স্টুডেন্টস নামক ক্রিয়েট করছি। এবার যদি এখান থেকে আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এটা দেখা যাবে। এখন আমি এই টার্মিনালটা এটা পাশাপাশি রাখি, এটা দরকার নাই, এটা দরকার নাই এই জায়গাটায়। এখন আমি স্টুডেন্ট, এই কালেকশনের ভিতরে কোনো কালেকশন ডাটাগুলো নেই, এখানে কোনো কিছু, কোনো ডাটা নেই। এখন আমার অন্য একটা ডাটাবেজে ডাটাগুলো আছে, এটা একটু শিখে রাখি আমরা কিভাবে ইয়া করতে হয়। আচ্ছা, এখন এই যে যে অন্য যে স্কুলস নামক একটা ডাটাবেস, সেখান থেকে এইখানে আসলাম। এইগুলো কিন্তু আমি সব গ্রাফিক্যালি দেখাচ্ছি। এখান থেকে দেখার পরে আপনি দেখবেন এখানে অ্যাড ডাটা আছে, এক্সপোর্ট আছে। এক্সপোর্ট ডাটা আমি মানে এই ডাটাগুলোকে কপি করে নিয়ে এখানে পেস্ট করব আমি, আর কি এটা আর কি আপনাকে শেখাতে চাচ্ছি। তার মানে এখানে যে এখানে অনেকগুলো প্রায় কয়টা 20টার মতো ডাটা আছে। আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আছে কি এক্সপোর্ট কোয়ারি, এক্সপোর্ট দা ফুল কালেকশন। কালেকশন, ফুল কালেকশনে চাপ দিলাম। দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে আপনি কোন ফরম্যাটে নেবেন, জেসনে নাকি সিএসভি তে। আমি জেসনে নেব। এই জেসনে সিলেক্ট আছে বাই ডিফল্ট, যদি না থাকে এটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে এক্সপোর্ট। এরপরে ও চাচ্ছে আপনার লোকেশনটা, আমি কোথায় লোকেশনটা, আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি। এই যে ডেস্কটপ, ডেস্কটপে দেওয়ার পরে আমি ডেস্কটপে হিট করলাম, অটোমেটিক্যালি এক্সপোর্টেড। আমি যদি এখন ডেস্কটপে যাই, এই যে দেখেন নিচে ডাটাটা চলে আসছে। আমি এটাকে জাস্ট একটু রিনেম করে ফেলি, এখান থেকে এখান থেকে এটাকে রিনেম করে স্টুডেন্টস নামক জেসন, এই ডাটাগুলো নিয়ে আসলাম। এই এক্সপোর্ট করাটা বুঝতে পারছি। এগুলো কিন্তু হ্যাঁ, বুঝতে টার্মিনাল পারছি। দিয়েও করা যায়, এগুলো টার্মিনাল দিয়েও করা যায়, বাট আমরা গ্রাফিক্যালি করলাম। এখন ওই ডাটাটা আমি এই জায়গাটা ইনসার্ট করব, এই যে কোথায়, মার্ন 4 এ, মান 4 এখানে নেই। তার মানে আমার ওখান থেকে করছি এক্সপোর্ট। তাহলে এখানে কি করতে হবে ভাই, অ্যাড ইম্পোর্ট। ডাটা। এখানে হচ্ছে অ্যাড ইম্পোর্ট ডাটা। করতে হবে। data এই যে দেখেন import এখানে করতে হবে। ইম্পোর্ট আছে, ঠিক আছে। বা এখানে অ্যাড ডাটাতে ক্লিক করলেও এখানে দেখা আছে ইম্পোর্ট, অথবা এখানে দুই ভাবে আপনি ডাটা ইনসার্ট করতে পারবেন। একটা হচ্ছে জেসন বা এসভিজি আকারেও দিতে পারেন, অথবা নর্মালি আপনি এখানে টাইপ করে করেও ডাটা একবারে দিতে পারবেন, ঠিক আছে। বাট আমরা যেহেতু ওখানে অলরেডি ডাটাগুলো বানানো আছে, তাই এই অ্যাড ডাটাতে ক্লিক করে এই যে ইম্পোর্ট জেসন, এখান থেকে আমাকে ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে, এই ফাইলটা। ওকে দিলাম। আমার একটা প্রশ্ন ছিল ভাই, বলেন। এটা আসলে মানে কোথা থেকে ডাটা নিচ্ছে? এটা কি মানে ভিএস কোড নাকি মানে না কোনো আপনি কি ভাই ওয়েবসাইট? গত গতদিন ক্লাসটা করছিলেন? জি না। আচ্ছা, আমাদের এইগুলো কিন্তু ভাই আমরা কোর্সের থেকে আলাদা জিনিস শেখাচ্ছি। মঙ্গলদীপ। ও আচ্ছা, এটা কি মঙ্গোডিবি এটা না? জি, জি জি। এগুলো আচ্ছা, আলাদা, আপনারা ঠিক যারা আছে। মোটামুটি পারেন তাদের জন্য আর কি, হ্যাঁ।
এখান আচ্ছা থেকে ঠিক যে আছে ক্লিক দেখেন। করলাম, ক্লিক করলে দেখেন ওই ডাটাগুলো এখানে চলে আসছে। পারবো তো এটুকু? ইনশাআল্লাহ। জি ভাইয়া পারবো তার এটা। মানে আমার এখন আগের দিন আমরা ডাটা তো ইনসার্ট করছি, আর এবার ইনসার্ট করা ডাটা থেকে আমরা নতুন জিনিস Export করলাম। এক্সপোর্ট করে এখানে ঢোকে নিলাম। তাহলে এই একটা নতুন জিনিস শিখতে পারলাম। এরপরে আমাদের কাজ আজকে আমরা শিখবো এই ডাটাগুলোকে কিভাবে রিড করতে হয়। কিভাবে রিড করতে হয়? রিড করার জন্য আপনাদের কমান্ড হচ্ছে ফাইন্ড। এই যে এখান থেকে যে আমি আমার টার্মিনালটার এই যে এখান থেকে শেলটা ওপেন করে নিলাম এখানে। এখন আমার টার্মিনাল দিয়ে কোথায় যেতে হবে? এখানে টার্মিনাল দিয়ে যেতে হবে হচ্ছে ইউজ মান4 ট্যাপ করলাম, আমি ডাটাবেজে আসলাম। এরপরে আমার লিখতে হবে ডিবি ডট ডট আমার কালেকশনের নাম কি? স্টুডেন্ট ওই যে এখানে আমাকে সাজেশন দিচ্ছে, এখানে কোড করার মজাটা হচ্ছে সাজেশন গুলো আমি পাবো। ডট আমি যদি ডাটাগুলো রিড করতে চাই, মানে ওখানে কতগুলো ডাটা আছে ওগুলো তো আমি গ্রাফিক্যালি দেখতেছি, বাট আমি যদি টার্মিনালে করতে চাই বাস্তবে আপনাকে কিন্তু সবে এরকম করে কোড লিখতে হবে। ব্যাকএন্ডের ভেতরে যে ব্যাকএন্ড যে অ্যাপ্লিকেশন বানাবো সেই অ্যাপ্লিকেশনের ভিতরে যে এরকম কোড লিখতে হবে আমি যেরকম লিখতেছি। আর ওই গ্রাফিক্যালি তো তখন আপনি ইউজ করতে পারবেন না, যার কারণে এই কমান্ডগুলো আমাদের শিখতে হবে। এখানে আছে ফাইন্ড দিয়ে, ঠিক আছে, ফাইন্ড দিয়ে যদি এটার ভিতরে একটা আচ্ছা ডাটা ঢোকাতে হয় কোন ফরম্যাটে? অবজেক্টের মতো করে না? হ্যাঁ, অবজেক্ট। আচ্ছা আপনি যদি কোনো একটা এমটি অবজেক্ট দেন, এখানে এমটি অবজেক্ট দিয়ে এন্টার দেন, তাহলে সমস্ত ডাটাগুলো এখানে চলে আসবে। আরেকটা আছে ফাইন্ড ডট প্রিটি নাকি কি, ওইটা দিলেও ভাই সবগুলো ডাটা আসে? প্রিটি দিলে ওটা একটু সুন্দর করে ফরম্যাট আকারে দেখায়, আর কিছু না। ঠিক আছে, তার মানে এখান থেকে ওইখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এই যে দেখেন প্রত্যেকটা ডাটা। এইটুকু কি বুঝছেন? ডাটা রিড করার প্রথম কমান্ডের নাম কি? ফাইন্ড। আমি যদি সমস্ত ডাটাগুলো রিড করতে চাই, কোনগুলা? সমস্ত, তাহলে ফাইন্ড লিখে ভিতরে একটা কি দেব? একটা এমটি অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট মানে অবজেক্ট। ঠিক আছে, এখন আমার টার্মিনাল তো ভরে গেছে, তাহলে টার্মিনাল এখান থেকে যদি ক্লিন করতে হয় সিএলএস লিখে এন্টার দিলে আবার টার্মিনালটা ক্লিন হয়ে যাবে। আমি আগে ক্লিয়ার কাজ করবে না ভাই, ক্লিয়ার না, এখানে সিএলএস দিতে হবে। আচ্ছা এবার দেখি, তাহলে আবারও বলি, যে ডাটাটা যদি আমার রিড করতে হয়, রিড করা মানে পড়া, ওখানে তো পিছনে আমার সমস্ত ডাটা আছে, এগুলো পড়তে চাচ্ছি, তাহলে এখানে একটা এমটি অবজেক্ট না দিয়েও যদি আপনি শুধু ফাঁকা ছেড়ে দেন তাহলেও আসার কথা। আমি যদি রিড করি দেখেন সমস্ত ডাটাগুলো চলে আসছে। ঠিক আছে, তার মানে আমরা যে ফাইন্ডটা করলাম, আমরা কি সমস্ত ডাটা ফাইন্ড করলাম নাকি একটা ডাটা ফাইন্ড করছি? কারণ এখানে কিন্তু দেখেন অনেকগুলো ডাটা আছে। এখানে কয়টা ডাটা আছে? 20টা। ফাইন্ড করলে ওই কালেকশন মানে ওই ফোল্ডারের ভিতরে, এই কালেকশনের ভিতরে যত ডাটা আছে সব চলে আসবে। কিন্তু আপনার কন্ডিশন যদি এমন হয়, আমি আবারও সিএলএস করে দিচ্ছি, আমার কন্ডিশন, আর কিবোর্ডের আপ অ্যারো চাপ দিলে আগের কমেন্টগুলো পাওয়া যাবে। আমার কন্ডিশন যদি এরকম হয় যে আমি নির্দিষ্ট একটা ডাটা রিড করতে চাচ্ছি, কয়টা ডাটা? একটা, অথবা কন্ডিশন ভেদে, যেমন এখান থেকে দেখেন আমি এমন স্টুডেন্টকে রিড করতে চাচ্ছি, এমন ডাটাগুলো খুঁজে বের করতে চাচ্ছি যাদের জেন্ডার ফিমেল। কারণ এখানে দেখেন কোনোটা মেল আছে কোনোটা ফিমেল আছে। ঠিক আছে, এমন ডাটাগুলো বের করব যাদের জেন্ডার কি হবে? ফিমেল। এই লেখাটাকে আমি কপি করলাম এখান থেকে পুরোটা, এই যে জেন্ডার। তাহলে আমি এখানে গেলাম ফাইন্ডের ভেতরে গিয়ে আমরা প্রথমত কি দিই? একটা অবজেক্টের মতো দিই। এবার ওই ফিল্ড ধরে খুঁজতে হবে, মানে ফাইন্ড করা মানে কিন্তু খোঁজা। আমি খুঁজবো কোনটা? ফিল্ডের নামটা ভালো করে দেখে নিতে হবে। ফিল্ডের নামটা কি আছে? ফিল্ডের নামটা আছে জেন্ডার। ছোট হাত না বড় হাত এগুলো কিন্তু ম্যাটার করে। ছোট হাত। তার মানে এখানে আমি লিখবো GENDER জেন্ডার, তারপরে অবজেক্টের ভেতর প্রপার্টি, আর ওইটার নামটা ইসে দিতে হবে। আর ডান পাশের ভ্যালু কিন্তু সবসময় কোটেশন, মানে স্ট্রিং যদি হয় কোটেশন হবে। ফিমেল। আচ্ছা আপনাদের ডাটা টাইপ নিয়ে আমি আলোচনা করি না, ডাটা টাইপ নিয়ে অন্য একদিন করবো না। তার মানে এখন এই ফাইন্ডের নিয়মটা কেমন হলো? আমি এমন ডাটা খুঁজে বের করতে চাচ্ছি যাদের এই ডাটাগুলোর ভিতরে জেন্ডার ফিমেল আছে, শুধু তারাই বের হয়ে আসবে। আমি যদি এখানে হিট করি দেখেন
শুধুমাত্র ফিমেল গুলো বের হবে। আমি যদি এখানে গুনি সবগুলোই কি ফিমেল কিনা আমরা একটু চেক করি। এ একটা ফিমেল, এ একটা ফিমেল, এ একটা ফিমেল, মানে দেখা যাচ্ছে মানে এখানে যতগুলো আসছে সবগুলোই ফিমেল। ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে আপনি যদি এরকম ফাইন্ড করতে চান, আমি এমন ফাইন্ড করতে চাচ্ছি যাদের নাম ছোট একটা নাম দিই, এই যে রাহুল দাস, এটা তার মানে নেম প্রপার্টি। আপনি এরকম করে মাল্টিপল কন্ডিশনও দিতে পারবেন এখান থেকে। তাহলে আমি এখান থেকে সিএলএস করে দিই, আবার ক্লিন করে দিই, এখানে কিবোর্ডের আপারটা নিয়ে আসলাম, এখান থেকে আমি কন্ডিশনটা এরকম করলাম যে যাদের নাম কি হবে, NAME, নাম কি হবে, রাহুল। রাতুল দাস। ক্লোন হবে না ভাই, জি ভাই, ক্লোন দি নাই, নেমের পর ক্লোন দি নাই, এই যে এখান থেকে ক্লোন, এবং এক্স্যাক্টলি এরকম যদি ম্যাচ করে তাহলেই আসবে। এখন এই রাহুল দাস নামে যতগুলো লোক আমার ডাটাবেজে থাকবে সবাই আসবে, কিন্তু আচ্ছা আসে নাই, আমরা মানে বানান ভুল করছি। আমরা একটু নামে মনে বড় হতে হবে, দেখে নি, আমরা মনে হয় বানান ভাই একটু কি জুম করা যাবে? দাঁড়ান দেখতেছি। এই যে নামটা হবে বড় হাত, এটা এস হবে বড় হাত, দেখ। তার মানে এই নামটা, আচ্ছা এখান থেকে আগের দিন দেখছিলাম জুম করা যায়, প্লাস এখন মনে আসবে। তাহলে এই নামের অক্ষরটা কি হতে হবে, এখান থেকে এক্স্যাক্টলি ম্যাচ হইতে হবে, বুঝতে পারছি? আটটা বড় হাতে, ডিটা বড় হাতে, এটাও বড় হাত হবে, এটাও বড় হাত হবে, মানে এক্স্যাক্টলি ম্যাচ। এবার যদি দিই তাহলে এইটার মানে কিন্তু যত রাহুল দাস নামে লোক আছে সবাই আসবে। তা আমার ডাটাবেজে কয়জন আছে? একজন, তাহলে ওই একজনের ডাটাটা আসে। এই হচ্ছে আমরা কন্ডিশনের ভিত্তিতে ডাটাগুলো রিড করতেছি। ভাই আমি আরেকটা দেখছিলাম এই কন্ডিশনের ভিত্তিতে ওইটার মতো আবার ডলার সাইন দেয়া করে, সেগুলো একটু পরে আসি, একদম আমরা আইডি ধরে সার্চ করা যায় না? সব দেখাবানি ভাই, আগে এই বেসিক গুলো পড়ি কিনা। মানে আগে ডাটা আমি এখানে এটার মানে কি, আমি কি শুধু একজনকে খুঁজে বের করছি? এই নামে যতগুলো আছে এই ততগুলো। এরকম নামে রাহুল দাস নামে যত ব্যক্তি আছে সবাইরে আসবে, ঠিক আছে? রাহুল দাস নামে যত ব্যক্তি আছে সবাই আসবে, ঠিক আছে? ভাইয়া ফাইন্ড মেথডটা ইউজ করতে হলে অবশ্যই আগে কালেকশনের নামটা দিতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, বাম পাশে কালেকশনের নামটা দিতে হবে। এখন আমি একটা প্রবলেম এখানে আমি পাচ্ছি। কি প্রবলেম, মানে এটা প্রবলেম না, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে যতগুলো ডাটা দিছে, যতগুলো ফিল্ড আছে রাহুল দাসের, যতগুলো ফিল্ড, আমার কাছে তো সব ডাটা চলে আসছে, সব ডাটা চলে আসছে না? একটু প্রবলেমটা বলি, একটু ভিজুয়ালাইজ করেন। এখানে কিন্তু রাহুল দাস নামে কিন্তু একটা আসছে, এখানে কি আসছে? একটা। এখানে কি ভাই বাস্তবে একটা আসবে নাকি অনেকগুলো আসতে পারে? অনেকগুলো আসতে পারে, যদি থাকে, ঠিক আছে, অনেকগুলো আসতে পারে। এখন আপনি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, আপনি এরকম করে রাহুল দাস নামে যত আছে সবার ডাটা আসছে, কিন্তু এর ভেতরে যে প্রপার্টি গুলো, এই প্রপার্টি গুলা এইগুলো কিনা, এই যে এখানে যা আছে এইগুলো কিনা? একটু ভিজুয়ালাইজ করেন, এইখানে মনে করেন এরকম প্রপার্টি আছে 1,00,000, বাস্তবে কোনোদিন হবে না। এরকম একটা ডাটায় কতগুলো প্রপার্টি আছে? 1,00,000। 1,00,000 বাস্তবে কোনোদিন হবে না। আপনি যখন ডাটা ফাইন্ড করলেন, এখানে কি 1,00,000 প্রপার্টি চলে আসবে না? অবশ্যই। হ্যাঁ, যত প্রপার্টি আসবে এগুলোর কি ভাই একটা ওয়েট আছে না? কিলোবাইট মেগাবাইটে ওজন আছে না? এখন আপনার ডাটাবেস থেকে ডাটা লোড করে নিয়ে আসছেন, আনার পরে এই ডাটাগুলো ইনিশিয়ালি কোথায় স্টোর হচ্ছে? ব্যাকএন্ডে। এখন ব্যাকএন্ডে আপনার মনে হচ্ছে যে এখানে শুধুমাত্র এতগুলো আমি খুঁজে নিব রাহুল দাস, ঠিক আছে, বাট আচ্ছা আমি এখান থেকে আমি একটু কোয়ারিটাকে একটু চেঞ্জ করি, কোয়ারিটাকে চেঞ্জ করে ফিমেল, এখানে ডাটা কন্ডিশন কেমন আছে? আমার একটা কোশ্চেন ছিল, আপনি শেষ করে তারপরে বলবো। হ্যাঁ 20 20 20 21। আচ্ছা এখানে এস প্রপার্টি দিই। হ্যাঁ, আমি এবার কন্ডিশনটা রাহুল দাসে না, আমি অনেকগুলো আনতে যাচ্ছি। ফাইন্ডের ভিতরে আমি এখান থেকে ইয়া করি এজ, যাদের এজ
21 আছে, যাদের এজ কত আছে 21 21 তারাই আসবে। দেখি আমাদের ডাটাবেজে 21 কয়জন আছে। অনেকগুলো আছে। অনেকগুলো। ভাইয়া দুই তিনটা কন্ডিশন দেওয়া যায় না একসাথে? না, এখানে কাহিনী তো ঘটে না, আমার তো কমান্ড তো দিলাম, দেওয়া যায়। আগেরটা মনে হয় কাজ করছিল না, এবার মনে হয় কাজ করছে। এই যে এইটার এজ 21, এইটার এজ 21, মানে যাদের সাথে 21 মিলে গেছে শুধুমাত্র তারাই আসবে। কিন্তু আমার ডাটাবেজে যদি তাকাই, এখানে দেখেন 20 আছে, 22 আছে, এগুলো কিন্তু আসে নাই। ঠিক আছে, শুধুমাত্র 21 গুলো আসছে। এখন 21 আমি আসছে। চাচ্ছি এই যে ফিল্ড, এখানে তো অনেকগুলো ফিল্ড আসছে, আমি এরকম ফিল্ড চাচ্ছি না। এরকম এত ফিল্ড আসলে তো ভাই আমার জন্য সমস্যা, আমি এতগুলো ফিল্ড চাচ্ছি না। তখন আমি কি করতে পারি, এই এই জায়গাটা, এটাকে বলে হচ্ছে প্রজেকশন করা। অর্থাৎ আমি দেখাই দিচ্ছি, সিএলএস, এবার দেখেন এটা বলছেন কিনা। আমি এস প্রপার্টি নিচ্ছি, নেওয়ার পরে যাদের বয়স 21 তাদেরকে রিড করে দাও, প্লাস এখানে ডট প্রজেকশন, আমাকে সাজেশন দিচ্ছে, প্রজেকশন দেওয়ার পরে আমি এরকম দিলাম একটা, মানে ওটাকে প্যারেনথেসিস দিয়ে আটকাই দিলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আপনি কোন কোন ফিল্ড দেখতে চান। মনে করেন আমি এখানে চাই নেম, মানে নেম ফিল্ডটা দেখাবে, এস ফিল্ডটা দেখাবে, এই দুইটা ফিল্ড দেখাবে। বাট আর এখানে যতগুলো ফিল্ড আছে, এখানে অনেক ভাইয়া 1 দিয়ে কি ট্রু বুঝাইছি নাকি, যে জি, নেম জি, ট্রু আর জি, এজ ট্রু? হ্যাঁ, তার মানে যতগুলো ফিল্ড আছে সব দেখাবে না, আমি শুধুমাত্র এই নেম ডাটা তুমি খুঁজে নিয়ে আসবা, কিন্তু আমাকে দেখানোর সময় শুধুমাত্র নেম আর এজটা দেখাবা। আমি যদি এটাকে হিট করি, দেখেন আমার নেম এবং এজ, আর বাই ডিফল্ট এই আন্ডারস্কোর আইডি এটা অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারলাম। বুঝছেন? জি ভাইয়া। এইটাকে আমরা কি করলাম, ডাটা ফাইন্ড করার পরে আমি সব ফিল্ড দেখতে চাচ্ছি না, নির্দিষ্ট ফিল্ড দেখতে চাচ্ছি। তখন ওই ফিল্ডের নাম লিখে লিখে আমাদের কি করে দিতে হবে, কমা দিয়ে অন মানে ওকে, মানে বা ট্রু, বা আমি এটা দেখবো, এটা দেখবো, যারে যারে দেখে দিব এটা আসবে। আর এটাকে কি বলে, এদের ভাষায় কি বলে, প্রজেকশন। ঠিক আছে, এই আচ্ছা প্রজেকশন ভাইয়া, আমি চাইলে ফাইন্ডে দু তিনটা ইয়া দিতে পারবো না, কমান্ড দিতে পারবো? পারবো। এই প্রজেকশনটা, এইটা একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে প্রজেকশনের, আপনার যেটা ভালো লাগে সেই সিনট্যাক্সটা ইউজ করবেন। এই যে প্রজেকশনে আপনি লাস্টে লিখছেন না এজ এবং ইয়াটা, এটাকে আমি এখান থেকে কেটে দিই, এখানে কেটে দিয়ে এই যে ফাইন্ড মেথডটা, ঠিক আছে, ফাইন্ড মেথডে যে ওই যে প্রথম সেকেন্ড ব্র্যাকেট, ওর পরে একটা কমা দিয়ে আপনি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যদি নেম ইজ ইকুয়াল টু 1, আর মনে করেন কি দিব, নেম দেখাবো, আর কিছু দেখাবো না, আমি আর কিছু দেখাবো না, শুধু নেম প্রপার্টিটা দেখাবো। এখানে প্রজেকশন ওই কিওয়ার্ডটা লিখতে হবে না, লিখতে হবে না, শুধু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড প্যারামিটার আকারে অর্থাৎ সেকেন্ড আর্গুমেন্ট আকারে যদি পাঠায় দেন তাহলে কাজ করবে। এবার শুধুমাত্র এটা দেখাবো। বুঝছি? জি ভাই। এবার আপনার কাছে মনে হলো যে আমার তো এখানে একটু গুণে দেখান তো কয়টা ডাটা আসছে, 1 2 3 4 5টা। এটা যদি অনেকগুলো আসে, এরকম কি ম্যানুয়ালি গোনা পসিবল? না। তখন এটার জন্য আমাদের এরকম একটা প্রপার্টি আছে, তখন তার প্রজেকশন দরকার হবে না। এটাকে কেটে দিলাম, এজ দিয়ে কন্ডিশন দিয়ে দিলাম, ডট কাউন্ট, COUNT ডট কাউন্ট। এরকম যদি কাউন্ট দিয়ে দিই, কাউন্ট, এই যে দেখেন এগুলো কিন্তু ভাই প্রি ডিফাইন্ড, এগুলো বানানো, আমরা কিন্তু একটাও বানাই নাই, আমরা জাস্ট এক্সপ্লোর করতেছি। ইন্টার দিলে ও বলতেছে এরকম করে তোমার 5টা ডাটা আছে ওখানে। কয়টা ডাটা? 5টা। তার মানে কাউন্ট দিয়ে গুণে দেয়, মানে এখানে কয়টা আছে। আমি যদি এরকম করি, এখানে যদি কন্ডিশনটা ফেলে দিই, আমি যদি এখানে কি করি, এই কন্ডিশনটাকে কি করে দিই, ফেলে দিই, তার মানে এখন যদি ফেলে দিই তাহলে ভাই এমটি অবজেক্ট দিয়ে দিছি, বা কিছু না দিলেও একই কথা। তার মানে সবগুলো ডাটা শো করবে না, এবং সবগুলো ডাটা শো করার পরে আমি বলতেছি তুমি কাউন্ট করে দাও, আমাকে ডাটা দিতে হবে না, আমাকে ডাটা দিতে হবে না, আমাকে গুণে দাও যে তো আমার এখানে কয়টা ডাটা আছে। তখন হিট করে দিলাম, ও বলছে তোমার এখানে ওই কালেকশনের ভিতরে তোমার কয়টা ডাটা আছে। ঠিক আছে,
এখন আমরা আরেকটা জিনিস একটু দেখি। এটা হচ্ছে আমরা কি করলাম, ফাইন্ড করলাম, কন্ডিশন বেদে কি কি ফিল্ড নিতে হয় প্রজেকশন করলাম। এরপরে ভাইয়া এখানে কি শুধু হচ্ছে যাদের বয়স 21 তাদের ক্ষেত্রে এটা আপনি হচ্ছে সার্চ করলেন না, জি মানে তাদেরকে পরের খুঁজলেন বার শুধু? পরের বার শুধু বয়স না, পরের বার সবগুলো সার্চ করছি, ওই যে কমান্ডটা দেখেন, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা মনে করেন এরকম চাচ্ছি যে এরকম আমি এটার ভিতরে শুধু মেলগুলো বের করব। কিগুলো বের করব? মেলগুলো। তার মানে এখানে দিতে হবে জেন্ডার ইজ ইকুয়াল টু, আমি জানি না বড় হাত না ছোট হাত দিয়ে লেখা, কাউন্টকে বাদ দিয়ে দিলাম, কাউন্টকে আমাকে সমস্ত ডাটাগুলো আগে দেখাও। হ্যাঁ মেলগুলো চলে আসছে। কয়টা মেল আছে আমি যদি দেখতে চাই তাহলে এর মাথায় কি লিখে দেব, ডট কাউন্ট কাউন্ট দিয়ে অবশ্যই এটাকে ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। 9টা মেল ডাটা আছে। এখন আমি এই কন্ডিশনের সাথে আমি আবারও করতে চাচ্ছি, এই কন্ডিশন এখানে আছে, আমি কি কি প্রপার্টি দেখতে চাই, আমি সব প্রপার্টি দেখতে চাই না, আমি এখান থেকে সেকেন্ড প্যারামিটার আকারে এই সেকেন্ড প্যারামিটার আকারে যদি পাঠাই এটাকে কি বলে, মানে সরি আর্গুমেন্ট আকারে পাঠাই এটাকে কি বলে, প্রজেকশন। আমি চাচ্ছি শুধুমাত্র কি দেখাবা, নেম দেখাবা, নেম, তারপরে এজ দেখাবা এবং জেন্ডার জেন্ডার দেখাবা। শুধু ব্যতিক্রম হচ্ছে আপনি যখন পজিটিভ দিবেন, যখন অন দিবেন, তখন সব প্রপার্টি গুলোকে অন দিতে হবে, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে আপনি শুধুমাত্র আন্ডারস্কোর আইডি এইটাকে একই সাথে আপনি নেগেটিভ ইউজ করতে পারবেন। মানে আপনি চাইলে একসাথে এরকম সবগুলো করতে পারবেন না, মানে একবার 1 একবার 0 এরকম করতে পারবেন না, শুধুমাত্র আন্ডারস্কোর আইডির ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তার মানে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি নেম দেখাও, এজ দেখাও, জেন্ডার দেখাও, আর বাই ডিফল্ট কোনটা চলে আসে একটুকে দেখাইছিলাম, এটা আসবে না। আমি এখানে দিলাম, দেখেন আইডিটা আসে নাই, আমি যদি না দিই আইডিটা আসতো। এখন আমি চাচ্ছি এই ডাটাগুলোকে আমাকে কোন ডাটাটা আগে দেখাইছে, এই ডাটাবেজে যে ডাটাটা আগে আছে সেই ডাটাটা আগে দেখাইছে, মানে ও সার্চ করার পরে যেটা আগে পাইছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এখানে এই ডাটাগুলো যে সার্চ করবে, সে ডাটাগুলো যখন আমাকে রিড করবে, এই রিড করা ডাটাটা সে যেন সর্ট করে দেয় আমাকে, ডট সর্ট করা মানে কি, সাজায় দেওয়া, সর্ট করা মানে কি, সাজায় দিবে কিসের ভিত্তিতে, এজের ভিত্তিতে। যাদের বয়স এখানে হচ্ছে অন মানে আছে অ্যাসেন্ডিং অর্ডারে দেবে, আর যদি আপনি -1 দেন তাহলে ডিসেন্ডিং অর্ডারে দিবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, এগুলো কিন্তু মুখস্থ। তার মানে 1 দেওয়া মানে ভাই বড় থেকে দিবে। এই যে কি বল লিখেছি, সর্ট এসটা কি ডাবল না ভাই এস তো সেকেন্ড ব্র্যাকেট হবে, আমি এখানে ইয়া দিই নাই, এই যে এইবার দিতে হবে এস ফিল্ড ইজ ইকুয়াল টু 1। আগের বার এখানে এই ব্র্যাকেটটা দিলাম না, সেকেন্ড বার। এবার দেখেন যে ডাটাগুলো আসছে আমি অন দিয়েছি, অন দিলে কি হয় দেখেন, ছোট থেকে বড় আকারে সাজাই দিছে, ঠিক আছে। 24 যে সবচেয়ে বড়টা সে নিচে আসছে, আমি যদি মাইনাস দিই তাহলে সে 24টা সর্বোচ্চ উপরে আসতো, হ্যাঁ তার মানে মাইনাস দিলে সে বড় ডাটাটা আগে দিবে, মাইনাস। এইগুলো কিন্তু ওই মুখস্থ বিদ্যা। হ্যাঁ ভাই, এই জায়গায় যদি ভাই অনেকগুলো ডাটা থাকে তাহলে কি ভাই সর্ট হইতো? সবগুলো ডাটা দিলে সর্ট করতে পারেন। আমি তো এখানে কন্ডিশন দিছি, আপনি এখানে কন্ডিশনটা ফেলে দিয়ে এমটি অবজেক্ট দিয়ে দেন, তাহলে সব ডাটা শো করবে, ঠিক আছে। যেমন আমি এখানে সিএলএস করে দিই, আপনি যেটা বললেন, এই যে আপনি এখানে যে কন্ডিশনটা দিয়েছেন না, এই যে কন্ডিশন কোনটা বলেন তো, কোনটার উপর ম্যাচিং করতেছে, এই যে প্রথম এটার উপর ম্যাচিং করতেছে, পরেরটা তো প্রজেকশন, পরেরটা হচ্ছে আমি কোন কোন ফিল্ড দেখতে চাই। এবার দেখেন এমটি দিছি, এমটি দেওয়া মানে কি সবগুলো, দেখেন এই যে সবগুলো ডাটার উপরে সে ফিল্ড করে আমাকে ডাটা দিছে, ঠিক আছে। আচ্ছা ভাই কোনো ডাটা সর্টের ক্ষেত্রে এটা কি ডাটাবেস থেকে সর্ট করা মানে ভালো, নাকি ভাই কন্টেন্টে ডাটাবেস করা? ডাটাবেস থেকে যত সমস্যা
মানে যত জিনিস আছে সব ডাটাবেস থেকে করে যতটা নিয়ে আসতে পারবেন ততটা আপনার জন্য অপটিমাইজ। ঠিক আছে, মানে যত ঝামেলা ভাই এই ডাটাবেজে ডাটা রাখছি, এই ডাটার এই কাজ হচ্ছে ডাটাবেজের, মানে ওদের কাছ থেকে যতটা সলিউশন আপনি নিয়ে আসতে পারবেন এটা আপনার জন্য বেটার। ঠিক আছে, আচ্ছা এখানে একটু দেখেন, এরপরে আরেকটা জিনিস একটু দেখি। এটা হচ্ছে অনেকগুলো দেখাচ্ছি, বাট আপনারা দরকার হয় প্রয়োজনে আরেকবার একটু দেখে নিন। ভাই আর 6 মিনিট আছে মাত্র। হ্যাঁ 6 মিনিটে হয়ে যাবে। এরপরে দেখেন আপনি চাচ্ছেন যে এখানে ডাটা আসছিল কতগুলো, এখানে ডাটা কয়টা, সবগুলো 20টা। কয়টা, 20টা। 20 এখানে 20টা ডাটা। ঠিক আছে, এখন আপনি এরকম মানে আমাদের এরকম হইতে পারে ভাই তুমি সব ডাটা খুঁজে দাও, সর্টও করো, আমাকে প্রথম 5টা ডাটা দেখাও, এরকম কন্ডিশন আসতে পারে না? আমার ডাটা আছে 1 লাখ, তুমি সবগুলোই খোঁজো, সবগুলো থেকে ফাইন্ড করো, কিন্তু আমাকে ডাটা দেখাবো কয়টা? প্রথম 5টা। তার মানে কি এটারে কি বলে, আমি তাকে লিমিট করে দিলাম নাকি লিমিট করলাম না? লিমিট লিমিট তার মানে আমাদের একটা মেথডের নাম আছে LIMIT, লিমিট। লিমিট যদি দেন 2, তার মানে ও আপনাকে শুধুমাত্র 2টা ডাটা দেখাবে। ডাটা কিন্তু আসছিল অনেকগুলো, 20টা আসছিল, কয়টা? 20টা। বাট ও 20টা ডাটা থেকে প্রথম কয়টা দিয়ে দিছে? প্রথম থেকে দিছে, কিন্তু প্রথম 20টা, সরি প্রথম 2টা। ভাইয়া এখানে যার এজ বেশি সেখান থেকে তো দেখাইছে এজ তো 24 আর -1 তো ভাই আমি তো এখানে সর্ট করে নিছি না আগে। মানে আপনি এইভাবে চিন্তা করবেন, এইটুকু একটা কাজ হইছে, সেই কাজের পরে এই কাজটুকু ঘটছে, তারপরে লিমিট করছে। কিন্তু আমি যদি চাই যার এজ কম, এমন হচ্ছে কম ওই থেকে যে বেশি one দিক দিয়ে থেকে ভাই। আমার 5টা তাহলে দিবে। এখানে আমার ইয়া করতে হবে, এটা One. -1 না দিয়ে এখানে 1 হবে, ওখানে 1 হবে। আর আপনি মানে ছোট থেকে বড় নিতে চাইলে 1, আর বড় থেকে ছোট নিতে চাইলে বা -1। আপনি চাচ্ছেন যে ভাই আমি কোনো কন্ডিশন চাচ্ছি না, সর্টিং মর্টিং চাচ্ছি না, ডাটাবেজে যেমন আছে সেটা, তাহলে এটা ফেলে দেন। এবার দেখেন ডাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা জিনিস হতে পারে সেটা একটু দেখাই। এই যে লিমিটেড করার পরে 2 মিনিট আছে, শেষ করে দেব। এই যে লিমিট, ঠিক আছে, লিমিটের পরে আপনি এমন করতে পারেন যে আমাকে, আচ্ছা লিমিট দিয়ে সে কোন ডাটাগুলো দেখায় আমাকে একটু বলেন তো। প্রথম থেকে ডাটাগুলো দেখো। প্রথম থেকে দেখায়, প্রথম থেকে কয়টা দেখাচ্ছে আমাদের এই লজিক অনুযায়ী? 2টা। কিন্তু আমি চাচ্ছি তুমি প্রথম থেকে দেখাবা, কিন্তু প্রথম 2টা বাদে, মানে স্কিপ করো। মানে আমি কয়টা স্কিপ করতে চাই, এখানে 2 দিলে স্কিপ পি না, স্কিপ না, স্কিপ কি বি মনে হয়, দেখি, জানি না, আমি দেখে ভুল দিলে ঠিক করে দেখবো না। পি হবে, পি পি স্কিপ কি হবে মনে হয়? স্কিপ পি, হ্যাঁ পি হবে মনে হয়, যাই হোক দিলে তো ইরর তো দিবে। তার মানে 3, এই যে তার মানে আমি 3টা, প্রথম 3টা বা এটার সাথে মিল রাখি। আবার কার্লি ব্রেসেস দেন নাই তো এখানে, না এটা কার্লি ব্র্যাকেট হবে। তার মানে আমি যদি এন্টার দিই আমাকে প্রথম 2টা বাদে পরে 2টা পি হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আজকের এইগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন, ঠিক আছে।